আসসালামু আলাইকুম। তখন চলে আসলাম রান্নাঘরে। আজকে লাউ দিয়ে ইসা মাছ রান্না করবো, চিংড়ি মাছ ভাজি করবো। আমার ছোটোর ছেলে গরুর কলিজা খায় না, আমি কিন্তু সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছিলাম। তা আজকে এটা রান্না করব। আমি এটা কেটে নিই, কেটে এগুলো সুন্দর করে আমি বসাই দেব। তাই সাথেই থাকেন। প্যান দিয়ে দেবো ইসা মাছ, আমি ধুয়ে রাখা ইসা মাছটা পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নেব। পেঁয়াজ মরিচ ইসা মাছ কিন্তু ভাজি হয়ে গেছে। দিয়ে দিলাম রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, ভেজে নেব যতক্ষণে কাঁচা গন্ধ না আসে ততক্ষণে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম জিরের গুঁড়ি, স্বাদ মতন লবণ। তো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমার লাউটা কিন্তু অনেক মজা আসছে। আমি ওই সুচি এখন কাঁচামরিচ আর পেস্টে আমি ভালো করে ভেজে নিই। আমি অল্প করেই ভাজি করব, এটা আমি লাল লাল করে ভেজে নিই। এটা আদা বাটা, রসুন বাটা, তাই মশলাটা আমি ভালো করে ভেজে নিই। ইসা মাছও ভাজি হয়ে যাবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। তো এটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিই। চিংড়ি মাছের সাথে মশলাটাও হয়ে যাবে। ডিপেন্ড ফিরে আসছেন, গলে গেছে এই কষানিতে, কিন্তু এক ফোঁটা পানি এভাবে আপনারা ভাজি করে দেখতে পারেন। এটা কিন্তু টেস্ট কোনো কম লাগবে না। তো আমার ইসা মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, কালার দেখেন, আর তেল ছেড়ে দিছে। তো এখন আমি জালটা অফ করে দিয়ে ঢাকনাটা কিছুক্ষণ লাগাই দেব। গরুর কলিজা ভুনার জন্য আমি মশলাটা রেডি করে নিতে আসি। প্রথমে দিয়ে দিলাম হলুদের, আমার সাহেব জিরার গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো। তো এখন আমি পানি দিয়ে, গরম পানি দিয়ে মিক্স করে নেব। তাহলে হবে কি, বাটা মশলার মতন একটা স্মেল আসবে। এখন দিয়ে দেবো আমার হাতে বানানো মশলা। যেটা আমি কলিজাটা আমি লেবুর দিয়ে ভিজিয়ে রাখছি, যেন একটা স্মেল না আসে। এটাও হয়ে মাশাআল্লাহ, কালার দেখেন মাশাআল্লাহ। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো পেস্ট কুচি। বিসমিল্লাহ। আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো সম্পূর্ণ। বিসমিল্লাহ। আমার আদা পেঁয়াজ রসুন কিন্তু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো যে মিক্স করে নিচ্ছিলাম, সেটা এটা একটা বাটা মশলার ঘ্রাণ আসবে। মশলাটা ভালোভাবে ভুনে নিই। তো আমার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। আমি উপরের আস্তর যেটা, এটা কিন্তু আমি ফেলেই দিছি। দেখেন, এটা আমি সেদ্ধ করে আমি আলতো হাতে উঠে গিয়ে তারপর আমি কুটে রাখছি, কুটে ধুয়ে রেখেছি। আজকে লবণ দিয়ে লেবু দিয়ে অনেকক্ষণ আমি ভিজিয়ে রাখছি, যাতে কোনো একটা স্মেল না থাকে। এখন জালটা আমি স্লো করে দেব। তা আমার কলিজাটা কিন্তু হয়ে গেছে। এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লেবু পাতা, একটা ঘেরান আসার জন্য আমি এখন ঢাকনাটা লাগিয়ে দেবো। আর পুরো জালটা তা আজকে দুপুরের মেনু হয়েছে কলিজা ভুনা, ইসা মাছ ভুনা, লাউয়ের তরকারি, কদু, ভেস্তের মধু। তা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।